রিয়া ছিল সাধারণ এক কলেজ ছাত্রী। বই পড়া, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া আর মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় কিছু সময় কাটানো ছিল তার রুটিন। একদিন রিয়া একটি পুরনো বইয়ের দোকানে একটি ধুলোমাখা ডায়েরি খুঁজে পায়। ডায়েরির পৃষ্ঠা উল্টাতেই তার চোখে পড়ল প্রথম লাইনটি, যদি সত্যিকারের নিজেকে খুঁজে পেতে চাও তবে রাত 12টা 13 মিনিটে আয়নার সামনে দাঁড়াও। এটা দেখে রিয়ার কৌতূহল বেড়ে গেল। ডায়েরির পেছনে আর কিছু লেখা ছিল না, এটি ছিল এক ধরনের ধাঁধা। রিয়া এটি নিছক মজা ভেবে বাসায় ফিরল, কিন্তু প্রতিদিন সে ডায়েরির কথাই ভাবতে লাগলো। অবশেষে এক রাতে সে ঠিক করলো এটার রহস্য উন্মোচন করবে। রাত ঠিক 12টা 13 মিনিটে রিয়া আয়নার সামনে দাঁড়ালো। প্রথম দিকে কিছুই ঘটল না, কিন্তু হঠাৎ করেই আয়নার কাজ ঝাপসা হতে শুরু করলো এবং সেখানে তার প্রতিচ্ছবি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। কয়েক সেকেন্ড পরে আয়নার মধ্য থেকে একটি মেয়ে বেরিয়ে এলো, রিয়া, কিন্তু এক ভিন্ন রূপে। এই মেয়ে ছিল তারই অন্য রূপ, কিন্তু অনেক সাহসী, শক্তিশালী এবং আত্মবিশ্বাসী। রিয়ার সঙ্গে তার কথোপকথন শুরু হলো। মেয়ে বলল, আমি তোমারই ছায়া, যা তুমি কখনো দেখোনি। আমি সেই রিয়া যে কোনো ভয়কে জয় করতে পারে, যে নিজের স্বপ্ন পূরণে সব কিছু করতে পারে, কিন্তু তুমি আমাকে জমিয়ে রেখেছ। রিয়া হতবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কি আসল? মেয়েটি হাসল, আমি আসল নই, কিন্তু তোমার ভেতরের প্রতিচ্ছবি। আমি তোমাকে তোমার সম্ভাবনা দেখাতে এসেছি, কিন্তু এজন্য তোমাকে সাহসী হতে হবে এবং নিজের ভয় কাটিয়ে উঠতে হবে। রিয়া চিন্তা করতে লাগলো। সে নিজের জীবনের সব ব্যর্থতা, ভয় এবং দ্বিধার কথা মনে করল। পরবর্তী দিনগুলো, রিয়া সেই রাতে তার ছায়ার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে নিজের জীবনে পরিবর্তন আনতে শুরু করলো। সে যে কাজগুলো করতে ভয় পেত তা একে একে করতে শুরু করলো। বন্ধুরা অবাক হয়ে দেখল রিয়া আর আগের মতো নেই। কয়েক মাস পরে রিয়া তার কলেজের একটি বড় প্রজেক্টে নেতৃত্ব দিল এবং সফল হল। তবে একটি রহস্য আজও তার মনে রয়ে গেল। আয়নার সেই অভিজ্ঞতা কি সত্যিই ঘটেছিল, নাকি তার কল্পনার সৃষ্টি ছিল? কিন্তু তাতে তার কিছু যায় আসে না, কারণ সে বুঝে গেছে ভয়ের ওপাশেই আছে সফলতা। শেষ কথা, আমাদের সবার মধ্যেই একটি শক্তিশালী প্রতিচ্ছবি আছে, যা কেবল আমাদের আত্মবিশ্বাসের অভাবে চাপা পড়ে থাকে। একদিন যদি আমরা সেই প্রতিচ্ছবিটাকে মুক্ত করে দিতে পারি, তাহলে আমরা সত্যিকারের নিজের দেখা পাবো।